নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। চলে এলাম আজকে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে, যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার এবং জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি এবং ইংলিশ, সাথে লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট, সাথে বন্ধুরা জুনিয়র স্টেনোগ্রাফার এবং স্টেনোগ্রাফার অ্যাসিস্ট্যান্ট পদে এখানে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি তোমাদের থেকে থাকে, তাহলে তোমরা এখানে যে বিভিন্ন পদে বন্ধুরা নিয়োগ করা হবে, তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। তো এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী ছেলে এবং মেয়ে উভয়ের জন্য একটি চাকরির সুবর্ণ সুযোগ। তো আজকে যে নতুন একটি চাকরির আপডেট নিয়ে বন্ধুরা আলোচনা করব, তার সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে বন্ধুরা তোমাদের কাছে প্রত্যেকবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, নোটিফিকেশনটি তোমরা এখানে অন স্ক্রিনে দেখতেই পারছো। এই নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করব। এখানে যে পদগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে, এখানে তোমরা দেখতেই পারছো লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার গ্রেড 2, জুনিয়র স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র স্টেনোগ্রাফার, স্টেনোগ্রাফার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1। পোস্ট কোড বন্ধুরা এখানে 802/23। তো এখানে যে পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হচ্ছে, এখানে প্রত্যেকটি ডিটেলস দেওয়া রয়েছে, আমরা প্রত্যেকটি ডিটেলস একবার দেখে নিই। এখানে যে পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে, গ্রেড 4 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে সার্ভিস ডিপার্টমেন্টে এখানে নিয়োগ করা হবে। এখানে লেভেল 2 স্যালারি রয়েছে। এখানে যদি আমরা ভ্যাকেন্সি ডিটেলস দেখি, তাহলে বন্ধুরা এখানে 788টি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে। ওবিসিদের ক্ষেত্রে 500টি ভ্যাকেন্সি রয়েছে, এসসিদের ক্ষেত্রে 194টি ভ্যাকেন্সি রয়েছে, এসটিদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 40টি ভ্যাকেন্সি রয়েছে, সাথে বন্ধুরা এখানে ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 150টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে টোটাল 1672টি ভ্যাকেন্সি কিন্তু বন্ধুরা রয়েছে। এরই সাথে বন্ধুরা এখানে স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে। এখানে সার্ভিস ডিপার্টমেন্টেই নিয়োগ করা হবে। এখানে পে লেভেল বন্ধুরা 4 রয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্সির ক্ষেত্রে যদি দেখি বন্ধুরা, এখানে 143টি ভ্যাকেন্সি রয়েছে আলাদা আলাদা রিজার্ভ ক্যাটাগরির থেকে, ঠিক আছে। এরই সাথে বন্ধুরা এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট পদে তোমরা যারা এখানে আবেদন করবে, এখানে ইংলিশ এবং হিন্দির উপর টাইপিংয়ের অভিজ্ঞতা তোমাদের থাকতে হবে। এখানে বন্ধুরা 256টি ভ্যাকেন্সি রয়েছে। এরই সাথে বন্ধুরা তোমরা এখানে জুনিয়র স্টেনোগ্রাফার পদে তোমরা যারা আবেদন করবে, তোমাদের জন্য এখানে 20টি ভ্যাকেন্সি রয়েছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে তোমরা যারা এখানে আবেদন করবে, এখানে 40টি ভ্যাকেন্সি রয়েছে। স্টেনোগ্রাফার ডিপার্টমেন্টে আবেদন করবে, এখানে 14টি ভ্যাকেন্সি রয়েছে। এরই সাথে বন্ধুরা এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে এখানে নিয়োগ করা হবে। এখানে দিল্লি ট্যুরিজম অ্যান্ড ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ডিপার্টমেন্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সি ডিটেলসের ক্ষেত্রে বন্ধুরা 30টি ভ্যাকেন্সি রয়েছে। রিজার্ভ ক্যাটাগরির থেকে আলাদা আলাদা করে এখানে ভ্যাকেন্সি ডিটেলস বন্ধুরা দেওয়া রয়েছে। এরই সাথে বন্ধুরা এখানে জুনিয়র স্টেনোগ্রাফার ইংলিশ ডিপার্টমেন্ট বন্ধুরা এখানে দিল্লি ট্যুরিজম অ্যান্ড ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ডিপার্টমেন্ট এখানে নিয়োগ করা হবে। এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটির ডিপার্টমেন্টে। এখানে লেভেল 2 স্যালারি রয়েছে। এখানে ভ্যাকেন্সি বন্ধুরা 28টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এখানে স্টেনোগ্রাফার গ্রেড 2 পদে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে। সাথে এখানে দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটি ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। এখানে লেভেল 4 স্যালারি রয়েছে। এখানে ভ্যাকেন্সি বন্ধুরা 5টি রয়েছে। এরই সাথে বন্ধুরা এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হবে দিল্লি এগ্রিকালচার মার্কেটিং বোর্ড ডিপার্টমেন্টে এখানে নিয়োগ করা হবে। এখানে লেভেল 2 স্যালারি রয়েছে, 28টি ভ্যাকেন্সি রয়েছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে এখানে নিয়োগ করা হবে বন্ধুরা এখানে MIDS ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। লেভেল 2 হিসাবে তোমাদের এখানে পার মান্থ স্যালারি দেওয়া হবে। এখানে 10টি ভ্যাকেন্সি রয়েছে। এরই সাথে বন্ধুরা এখানে জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি পদেও নিয়োগ করা হবে। এখানে দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে বন্ধুরা এখানে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। এখানে লেভেল 4 স্যালারি রয়েছে। এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। এরই সাথে বন্ধুরা এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 দিল্লি স্টেট সিভিল সাপ্লাইস কর্পোরেশনস ডিপার্টমেন্ট এখানে নিয়োগ করা হবে। এখানে লেভেল 2 স্যালারি থাকবে। এখানে বন্ধুরা 104টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে সব মিলিয়ে বন্ধুরা 2300 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা এখানে যে পোস্টগুলিতে নিয়োগ করা হবে, এখানে সম্পূর্ণ তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হচ্ছে বন্ধুরা 9/1/2024 তারিখ থেকে এবং আবেদন চলবে বন্ধুরা 7/2/2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ বন্ধুরা 9 জানুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা এখানে অফিসিয়াল ওয়েবসাইট dssbonline.nic.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা নিচে ডেসক্রিপশনে থাকবে। সেখান থেকে তোমরা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে বন্ধুরা। কোনো রকম অ্যাপ্লিকেশন পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের এখানে পাঠানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তোমরা শুধু অনলাইনের মাধ্যমে এখানে তোমাদের আবেদন করে নিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে রাখবে। এরই সাথে বন্ধুরা এখানে সার্ভিস ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। এখানে গ্রেড 4 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে টোটাল ভ্যাকেন্সি বন্ধুরা 1672টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে বন্ধুরা এই পোস্টে তোমাদের আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে কিন্তু কম্পিউটার টাইপিং স্পিড তোমাদের অবশ্যই থাকতে হবে। 35 ওয়ার্ড পার মিনিটে তোমাদের ইংলিশের উপর টাইপিং করতে হবে, অথবা বন্ধুরা এখানে 30টি ওয়ার্ড পার মিনিটে তোমরা এখানে হিন্দির উপর টাইপিং করতে হবে, ঠিক আছে? এক্সপিরিয়েন্স তোমাদের না থাকলেও চলবে। এখানে তোমাদের পে স্কেল বন্ধুরা 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত এখানে স্যালারি তোমাদের দেওয়া হবে। বয়সের ক্ষেত্রে বন্ধুরা এখানে 18 থেকে 27 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা এখানে স্টেনোগ্রাফার পদে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে সার্ভিস ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। এখানে টোটাল 143টি ভ্যাকেন্সি রয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা এখানে 80 থেকে 40টি ওয়ার্ড পার মিনিটে তোমাদের ইংলিশের উপর টাইপিং করতে হবে, অথবা বন্ধুরা এখানে 80 থেকে 35টি ওয়ার্ড পার মিনিটে তোমাদের হিন্দির উপর টাইপিং করতে হবে, ঠিক আছে? সাথে বন্ধুরা এখানে তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না। এখানে স্যালারির ক্ষেত্রে বন্ধুরা 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত এখানে পার মান্থ স্যালারি দেওয়া হবে। বয়সের ক্ষেত্রে বন্ধুরা 18 থেকে 27 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়সে ছাড় হিসাবে বন্ধুরা গভর্নমেন্টের যা নর্মস রয়েছে সেই হিসাবে কিন্তু তোমাদের এখানে ছাড় দেওয়া হবে। এরই সাথে বন্ধুরা এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট ইংলিশ এবং হিন্দি টাইপিং তোমাদের এখানে জানা থাকতে হবে অবশ্যই। দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড ডিপার্টমেন্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সি বন্ধুরা 256টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে তোমাদের 35টি ওয়ার্ড পার মিনিটে ইংলিশের উপর তোমাদের টাইপিং করতে হবে। 30টি ওয়ার্ড পার মিনিটে তোমাদের হিন্দির উপর টাইপিংয়ের অভিজ্ঞতা কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে। এক্সপিরিয়েন্সের এখানে কোনো প্রয়োজন নেই বন্ধুরা। স্যালারি বন্ধুরা তোমরা এখানে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত এখানে স্যালারি তোমরা পাবে। বয়সের ক্ষেত্রে বন্ধুরা এখানে 18 থেকে 27 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে গভর্নমেন্ট এমপ্লয় যদি হয়ে থাকো তোমরা এখানে 40 বছর পর্যন্ত এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। এরই সাথে বন্ধুরা এখানে জুনিয়র স্টেনোগ্রাফার দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড ডিপার্টমেন্টে এখানে নিয়োগ করা হবে। এখানে টোটাল ভ্যাকেন্সি বন্ধুরা 20টি রয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা শুধুমাত্র এখানে সেকেন্ডারি পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে প্রত্যেক মাসে স্যালারি বন্ধুরা 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত এখানে স্যালারি দেওয়া হবে। বয়সের ক্ষেত্রে বন্ধুরা এখানে 18 থেকে 30 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে এখানে তোমরা স্টেট কাউন্সিলিং অফ এডুকেশন রিসোর্স অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। এখানে 40টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। কম্পিউটার টাইপিং টেস্ট অবশ্যই তোমাদের এখানে 35টি ওয়ার্ড পার মিনিটে ইংলিশের উপর টাইপিং করতে হবে এবং 30টি ওয়ার্ড পার মিনিটে হিন্দির উপর তোমাদের এখানে টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে। সাথে বন্ধুরা এখানে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত এখানে প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে। 18 থেকে 27 বছরের মধ্যে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। বয়সে ছাড় হিসাবে গভর্নমেন্টের নর্মস হিসাবে যা রিল্যাক্সেশন সেটা কিন্তু তোমাদের এখানে থাকছে। এরপর বন্ধুরা এখানে স্টেনোগ্রাফার পোস্টে স্টেট কাউন্সিলর অফ এডুকেশন রিসোর্স অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। এখানে 14টি ভ্যাকেন্সি রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে 80 থেকে 40টি ওয়ার্ড পার মিনিটে তোমাদের ইংলিশের উপর টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে, অথবা বন্ধুরা এখানে 80 থেকে 35টি ওয়ার্ড পার মিনিটে তোমাদের হিন্দির উপর টাইপিংয়ের অভিজ্ঞতা কিন্তু অবশ্যই থাকতে হবে। এখানে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত এখানে স্যালারি দেওয়া হবে। এখানে বয়স 18 থেকে 27 বছরের মধ্যে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়সের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা রিল্যাক্সেশন অবশ্যই গভর্নমেন্ট নর্মস হিসাবে রয়েছে। এরপর বন্ধুরা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে এখানে তোমরা দিল্লি ট্যুরিজম অ্যান্ড ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন ডিপার্টমেন্টে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে 30টি ভ্যাকেন্সি রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে 35টি ওয়ার্ড পার মিনিটে তোমাদের ইংলিশের উপর টাইপিং করতে হবে, অথবা বন্ধুরা 30টি ওয়ার্ড পার মিনিটে হিন্দির উপর তোমাদের টাইপিং করতে হবে, ঠিক আছে? এখানে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত স্যালারি থাকবে। এখানে 27 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা এখানে তোমরা আবেদন করতে পারবে। বয়সের রিল্যাক্সেশন অবশ্যই এখানে বন্ধুরা থাকছে। এরপর বন্ধুরা এখানে জুনিয়র স্টেনোগ্রাফার ইংলিশ দিল্লি ট্যুরিজম অ্যান্ড ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন ডিপার্টমেন্টে এখানে নিয়োগ করা হবে। এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে।
এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে বন্ধুরা পে স্কেল 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত এখানে স্যালারি দেওয়া হবে। 18 থেকে 27 বছরের মধ্যে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর বন্ধুরা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটি ডিপার্টমেন্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে 28টি ভ্যাকেন্সি রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে টাইপিং টেস্ট অবশ্যই তোমাদের 35টি ওয়ার্ড পার মিনিটে ইংলিশের উপর টাইপিং অথবা 30টি ওয়ার্ড পার মিনিটে হিন্দির উপর তোমাদের এখানে টাইপিং করতে হবে। এখানে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত এখানে স্যালারি দেওয়া হবে। 18 থেকে 27 বছরের মধ্যে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। বয়সের রিল্যাক্সেশন হিসাবে বন্ধুরা গভর্নমেন্টের নর্মস হিসাবে যে রিল্যাক্সেশন সেটা কিন্তু তোমরা এখানে পাবে। স্টেনোগ্রাফার গ্রেড 2 দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটি ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। 5টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। এখানে 80 থেকে 40 ওয়ার্ড পার মিনিটে তোমাদের এখানে টাইপিং করতে হবে ইংলিশের উপর অথবা বন্ধুরা এখানে 80 থেকে 35টি ওয়ার্ড পার মিনিটে তোমাদের এখানে হিন্দির উপর টাইপিং করতে হবে, ঠিক আছে। সাথে বন্ধুরা এখানে কম্পিউটারের উপর বেসিক নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে। এর সাথে বন্ধুরা এখানে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে। 18 থেকে 27 বছরের মধ্যে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর বন্ধুরা লোয়ার ডিভিশন ক্লার্ক দিল্লি এগ্রিকালচার মার্কেটিং বোর্ড ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। 28টি ভ্যাকেন্সি রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে টাইপিং 35টি ওয়ার্ড পার মিনিটে ইংলিশের উপর এবং 30টি ওয়ার্ড পার মিনিটে হিন্দির উপর তোমাদের এখানে টাইপিং করতে হবে। এখানে 19,900 টাকা থেকে 63,200 টাকা স্যালারি রয়েছে। 18 থেকে 27 বছরের মধ্যে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়সের রিল্যাক্সেশন হিসাবে বন্ধুরা SC ST ওবিসিদের জন্য গভর্নমেন্ট নর্মস হিসাবে যা রিল্যাক্সেশন সেটা কিন্তু তোমরা এখানে পাবে। মৌলানা আজাদ ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। এখানে 10টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। সাথে বন্ধুরা এখানে 35টি ওয়ার্ড পার মিনিটে তোমাদের ইংলিশের উপর এবং অথবা বন্ধুরা 30 ওয়ার্ড পার মিনিটে হিন্দির উপর তোমাদের এখানে টাইপিং করতে হবে, ঠিক আছে। এখানে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত স্যালারি থাকবে। এখানে বন্ধুরা 18 থেকে 27 বছরের মধ্যে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারছো। গভর্নমেন্টের নর্মস হিসাবে তোমাদের বয়সের ছাড় কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা এখানে পাবে। এরই সাথে বন্ধুরা এখানে জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ডিপার্টমেন্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে হিন্দি সাবজেক্টের উপর তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত পার মান্থ স্যালারি রয়েছে। এখানে 18 থেকে 27 বছরের মধ্যেই আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে এই পোস্টের জন্য। বয়সের রিল্যাক্সেশন হিসাবে গভর্নমেন্টের নর্মস হিসাবে বন্ধুরা এখানে তোমরা বয়সের ছাড় পাবে। এরপর বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 দিল্লি স্টেট সিভিল সাপ্লাইজ কর্পোরেশনসের ডিপার্টমেন্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে 104টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে সিনিয়র সেকেন্ডারি ফ্রম রিকগনাইজ বোর্ড থেকে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করে দিতে পারবে। এর সাথে বন্ধুরা এখানে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত স্যালারি থাকবে। বয়সের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে তোমরা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারছো এই পোস্টের জন্য। বয়সের ছাড় হিসাবে গভর্নমেন্টের নর্মস হিসাবে যা রিল্যাক্সেশন সেটা কিন্তু তোমরা এখানে পাচ্ছ। তো এখানে বন্ধুরা যে সমস্ত ডিপার্টমেন্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হচ্ছে যে সমস্ত পোস্টের জন্য তোমরা কিন্তু প্রত্যেকটি ডিটেলস এখানে দেখে নিলে, ঠিক আছে। তোমরা যে সমস্ত পোস্টের জন্য এখানে আবেদন করবে তোমরা নোটিফিকেশনটি ভালো মতো দেখে নিয়ে নোটিফিকেশন ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে এই পোস্টগুলোর জন্য আবেদন করে দিতে পারবে, ঠিক আছে। এরই সাথে বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এখানে প্রত্যেক ওমেন ক্যান্ডিডেট সাথে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, PWBD এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে তোমরা যারা রয়েছে তোমাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা তোমাদের এখানে জানিয়ে রাখি, তোমরা যে সমস্ত পোস্টগুলোতে এখানে আবেদন করবে বয়সের ক্রাইটেরিয়া হিসেবে কিন্তু বন্ধুরা এখানে যে রিল্যাক্সেশন সেই রিল্যাক্সেশন SC STদের জন্য 5 বছরের বয়সের ছাড়, ওবিসিদের জন্য 3 বছরের বয়সের ছাড়, PWBD প্লাস আনরিজার্ভ EWS ক্যাটাগরি থেকে যারা রয়েছে এখানে 10 বছরের ছাড় রয়েছে, PWBD প্লাস SC STদের জন্য এখানে 15 বছরের ছাড় রয়েছে, PWD প্লাস OBC ক্যান্ডিডেট তোমরা যারা এখানে আবেদন করবে এখানে 13 বছর পর্যন্ত তোমাদের বয়সের রিল্যাক্সেশন থাকবে, ঠিক আছে। তো এখানে বন্ধুরা তোমাদের সামনে টোটালটি ক্লিয়ার যে তোমাদের বয়সের রিল্যাক্সেশনের ক্ষেত্রে কি রিল্যাক্সেশন এখানে তোমরা পাচ্ছ তোমরা একবার দেখে নিলে সেই নোটিফিকেশনে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে, ঠিক আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে গভর্নমেন্ট অফ NCT অফ দিল্লি রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের এখানে স্পেশালি যারা উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছো বা উচ্চ মাধ্যমিক পাস করে গ্র্যাজুয়েশনের পড়াশোনা করছো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের মধ্যে প্রত্যেক ক্যান্ডিডেটসদের জন্য একটি কিন্তু চাকরির বন্ধুরা সুবর্ণ সুযোগ রয়েছে বয়সের ক্রাইটেরিয়া হিসাবে, ঠিক আছে। এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের বলবো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে প্রত্যেকটি ডিপার্টমেন্টের প্রত্যেকটি যে পোস্টে এখানে নিয়োগ করা হবে তোমরা সম্পূর্ণ ডিটেলস দেখে নিয়ে ভালো মতো ডিটেলসগুলো দেখে নিয়ে তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করে দেবে, ঠিক আছে। অনলাইনে বন্ধুরা আরেকবার জানিয়ে রাখি অনলাইনে আবেদন শুরু হচ্ছে 9/1/2024 তারিখ থেকে অর্থাৎ 9ই জানুয়ারি 2024 তারিখ থেকে
এবং আবেদন চলবে 7/2/2024 তারিখ অর্থাৎ 7ই ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। যে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এই ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু প্রত্যেকে এই ডেটের মধ্যে অবশ্যই তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করে দেবে, ঠিক আছে? তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য। সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এই ভিডিওটি এখন এই মুহূর্তে দেখছো, তোমাদের কাছে প্রত্যেকের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাথে বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দেবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।